আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আম সাবুদানা দুধ দিয়ে এই ডেজার্টটি অসম্ভব একটা মজাদার ডেজার্ট। আপনারা একবার হলেও বাচ্চাদেরকে এটা তৈরি করে খাওয়াবেন, অথবা মেহমান আসলে মেহমানদেরকেও এটা তৈরি করে দিতে পারেন। মন প্রাণ কলিজা একেবারে নিমেষেই ঠান্ডা হয়ে যাবে এই প্রচণ্ড গরমে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আম দুধ সাবুদানা দিয়ে এই মজাদার ডেজার্টটি তৈরি করা যায়। প্রথমে জাল করা 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি, হাফ লিটার এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি ছোটো কাপ দিয়ে 1 কাপের কম আছে সাবুদানা, এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা যেভাবে মিষ্টি খান দিয়ে দিবেন, স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়ে চুলায় তুলে দেবো, এটাকে জাল করে নেব। এখন দুধ আর সাবুদানাটাকে জাল করে নিচ্ছি। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেলে এই যে সাদা সাদা ভাব আছে, এটা আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটের মতো লবণ। লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এভাবে মাঝারি আছে অনবরত নাড়তে থাকবো। এই যে সাবুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। এই যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এর মধ্যে নর্মাল পানি দিলাম, মিশিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি নর্মাল পানিতে। এখন এটা আমি সাবুদানার মধ্যে ঢেলে দিলাম। এখন এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। একটু ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে, ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এই সাবুদানাগুলো গ্লাসের মধ্যে ঢেলে দেব। তারপর দিয়ে দেবো আম, আবার দিয়ে দেবো সাবুদানা, আর একবার দিয়ে দেবো আম। এখন উপর দিয়ে আবার আম দিয়ে দেবো। এই তো হয়ে গেল আমার মজাদার ডেজার্ট। এটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টা। একইভাবে আরেক গ্লাসে এভাবে সাজিয়ে নেব। একইভাবে এটাও ডেকোরেশন করে নিলাম। এভাবে এখন আমি উপর দিয়ে আমগুলো দিয়ে দেব। এই যে হয়ে গেল আমার। এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টা রেখে দেবো নর্মাল ফ্রিজে। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বাইর করে নিয়েছি। এখন এটাকে আমি একটু খেয়ে দেখাই। জমে গিয়েছে।
অসম্ভব মজাদার একটি ডেজার্ট। এই প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে, এতটাই মজাদার। আপনারা একবার হলেও বাচ্চাদেরকে তৈরি করে খাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।